আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। প্রচণ্ড শীতের কারণে আমি প্রতিদিন ঘরের ভিতরে কিছু কাগজপত্র দিয়ে আগুন জ্বালাই। তো বাহিরে শীতের তাপমাত্রা অনেক বেশি, বৃষ্টির মতো পড়তে থাকে। এই জন্য একটু আগুন শরীরের তাপ নিলে অনেকটা ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিছু কাগজপত্র দিয়ে আগুন জ্বালাচ্ছি। আসলে আমি কখনো দেখি নাই এমন শীত। সত্যিকার অর্থে এই বছর খুবই শীত, বাইরের ঠান্ডা আবহাওয়া শরীরে মানাইতে অনেক কষ্ট হচ্ছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু করেন সব কিছু ভালোর জন্যই করেন। এত ঠান্ডার ভিতর দিয়ে আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যাদের সামর্থ্য আছে তারা সকলে মিলেমিশে দেখবেন রাস্তার আশেপাশে কিছু গরিব, কিছু ফকির মিসকিন, তারা ঠান্ডায় অনেক কষ্ট করে। আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। আপনার পুরাতন কাপড়গুলো দিয়ে হলেও তাদেরকে সাহায্য করবেন। তো এই শীতের মধ্যে যেন তারা একটু আরাম আয়েশ করতে পারে, বাহিরের ঠান্ডা আবহাওয়া থেকে যেন তারা নিজেকে সেভ করতে পারে। দেখেন, আগুনের তাপ নিলেও ওই রকম গরম কিন্তু হবে না। তারপরেও একটু আগুন শরীরে সেঁক নিলে বা আগুনের কাছে বসে থাকলে নিজের শরীরটা একটু হয়। বাহিরের আবহাওয়াটা এত একটা শরীরের মধ্যে লাগে না। যাই হোক, আমরা সকলে মিলেমিশে গরিব দুঃখীদের পাশে থাকার চেষ্টা করি। যেভাবেই হোক, এই প্রচণ্ড শীতকাল তো আমাদেরকে পার করতে হবে। আর বিশেষ করে 2025 শেষ, 2026 আমাদের মধ্যে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নতুন বছরের উসিলায় যেন আমাদের সকলকে কবুল করেন, আমাদের সদকায়ে জারিয়া যেন কবুল করেন। আর সকলেই জানেন আমি একটি মাদ্রাসা করেছি। অত্যন্ত পরিশ্রম করে, অত্যন্ত নিজের কষ্ট করে, নিজে অনেক কষ্ট করে মাদ্রাসাটা করেছি। আমি একান্তই বলতে চাই যে আমার অনেক ইচ্ছা আমি কোরআন এবং হাদিসের খেদমত করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাদ্রাসাকে কবুল করেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান। মাদ্রাসার বিকল্প অন্য কিছু হতে পারে না। মাদ্রাসার শিক্ষাই একমাত্র আদর্শ শিক্ষা। তবে কোন মাদ্রাসায় পড়াবেন, একমাত্র আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নি মাদ্রাসার মধ্যে আপনারা যদি আপনার সন্তানকে পড়াইতে পারেন, পড়ান, তাহলে আমি আশা করি দেখবেন আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, জানাজার পরে দোয়া করবে, আপনার কবরের পাশে গিয়ে আপনার জন্য দোয়া করবে, সদা সর্বদা আপনাকে স্মরণ করবে। 40 জিয়াফত 9 দিন অথবা বাৎসরিক একবার হলেও আপনাকে স্মরণ করবে। এজন্য আপনার সন্তানকে অবশ্যই সুন্নি মাদ্রাসায় পড়াবেন। আর যদি মনে করেন যে না, আমি দুনিয়ার থেকে জান্নাত হাসিল করে নিয়েছি, আমার জন্য আর কেউ দোয়া না করলেও চলবে, তাহলে অন্য আকীদা ভিত্তিক মাদ্রাসায় পড়াতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু বলতে চাই, সুন্নি মাদ্রাসার বিকল্প অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে আপনি আদব কায়দা শেখাতে পারবেন না।
নবীর সুন্নাহ শেখাতে পারবেন না। তো এখানেই আমি বিদায় নিচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই সার্বক্ষণিক কামনা করছি।